মতো হয়ে উঠেছে। মনে আছে আজ থেকে 6 বছর আগে ঠিক এমন ভাবেই আমাদের জঙ্গল একদিন ঝলমলিয়ে উঠেছিল। হ্যাঁ, আর সেই দিন আমরা বলেছিলাম নিশ্চয়ই এই প্রকৃতিকে রক্ষা করার জন্য কারোর জন্ম হয়েছে। তবে কি এ সেই প্রকৃতি কন্যা? এই কথা বলার পর তারা সকলে আবার জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করে। কিছু দূর হাঁটার পরই ভূমি দেখতে পায় তার বাবা মায়ের হাতে থাকা হাঁড়ি আর কাঠারি সেখানে পড়ে রয়েছে। এই তো আমার বাবার হাঁড়ি আর কাটারি, কিন্তু আমার বাবা মা কোথায় গেল? বাবা, ও বাবা, মা, ও মা, তোমরা কোথায়? এই বলে ভূমি কান্নায় ভেঙে পড়ে। বাকি পশু পাখিদের বুঝতে বাকি থাকে না যে তার বাবা মায়ের সাথে কি হয়েছে। কেঁদো না বন্ধু, আমরা বুঝতে পারছি ওই অমঙ্গলকারী ছায়া নিশ্চয়ই তোমার বাবা মায়ের কোনো ক্ষতি করেছে। কে কে এই ছায়া? সে আমার বাবা মায়ের ক্ষতি কেন করলো? আমি এখন কোথায় থাকবো, কোথায় যাব, কি করব? তারপর খরগোশ তাকে সব কথা খুলে বলতে থাকে। আর এদিকে তখন এই গাছগুলোতে আবার নতুন পাতা কি করে জন্মালো? আর এই জঙ্গল ফুলে ফলে আবার কি করে ভরে উঠলো? না না না, এই সৌন্দর্য আমার একদম সহ্য হচ্ছে না। আমি আবার আমার কুদৃষ্টির প্রকোপে এসব কিছু ধ্বংস করে দেব। এই কথা বলে ওই অমঙ্গলকারী ছায়া গাছগুলোর ওপর আবার তার কুদৃষ্টি ফেলতে থাকে, কিন্তু গাছগুলোর কোনো ক্ষতি হয় না। কোনো এক অদৃশ্য শক্তি যেন গাছগুলোকে রক্ষা করে। আমার জাদু শক্তি কাজ করছে না কেন?